হ্যালো স্টুডেন্টস, সকলকে youtube.com রঞ্জিরাম চ্যানেলে স্বাগত জানাই। তোমরা দেখছো ইংলিশ লার্নিং ক্লাস, আর সঙ্গে আমি তোমাদের প্রিয় অশোক স্যার। আগের দিনকে আমি দুটো ভিডিওতে যে গ্রামার ছেড়েছিলাম সেগুলো তোমরা করেছো, এবং তার উপরে ট্রান্সলেশন করার সময় সেই গ্রামারগুলোকে কী করে প্র্যাকটিস করবে বা মনে রাখবে, বুঝবে, সেটা আমি বলেছি যে যখনই ট্রান্সলেশন করবে তার নিচে সেই পার্টসেপেসটিতে কী নাম সেটা দাগ দিয়ে লিখবে, এবং লেখার পর সেটা বুঝবে। তো এর আগে আমি দুটো ট্রান্সলেশন করে দিয়েছি, 5টা 5টা 10টা করে, আরও 5টা দিয়েছিলাম করতে। তো আশা করি তোমরা সকলে সেটা করেছো। এবার আমি করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। যদি তোমরা করেছো তাহলে মিলিয়ে নেবে, আর যদি না করেছো তাহলে আমার ভিডিওটা দেখার পর বুঝে তারপর নিজে থেকে করবে। আমি বারবার বলি যে শুধুমাত্র আমার ভিডিওটা দেখলেই হবে না, দেখার পর তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মানে খাতায় কলমে। যদি আমি একটা ভিডিও করে যে পুকুরে আমি সাঁতার কাটছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এইভাবে হাত পা নেড়ে সাঁতার কাটলে হবে, তো সেভাবে তো শেখা যাবে না। যাবে কি? যাবে না। তো তার জন্য কী করতে হবে? নিজেকেও জলে নামতে হবে, ওইভাবে হাত পা নাড়তে হবে। তা ঠিক তাই, এটা ইংরেজিটাও তাই। আমি যেমন ঠিক করে দিচ্ছি, আগে বুঝে নাও, বুঝে নিজে করবে। তো দেখো এখানে লেখা আছে, চলো আরম্ভ করি। আমি সবাই অনুপস্থিত থাকবো, ইংরেজি কী হবে? ধ্রুব আমার বন্ধু ছিল, ইংরেজি কী হবে? তার বাবা একজন ব্যবসায়ী, ইংরেজি কী হবে? দেখো আগে আমরা 3টে চ্যাপ্টার করেছিলাম বি ভার্বের উপর, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স যখন করেছিলাম আমি যার হতো সেটা একই ধরনের ছিল, বেশ কয়েকটা আমরা ট্রান্সলেশন করেছিলাম, প্রায় 200-250টা। তারপরে পাস্ট টেন্সে যখন করেছিলাম তখনও 200-250টা ট্রান্সলেশন করেছিলাম, একই চ্যাপ্টার ওয়াইজ। আর ফিউচার টেন্সও ঠিক তাই, একই ধরনের সেন্টেন্স বা ট্রান্সলেশনগুলো ছিল। এবার এখানে যেটা হয়েছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স সবগুলো মিশিয়ে দেওয়া আছে। তাহলে মিশিয়ে দেওয়া থাকলে করতে একটু অসুবিধা হয়, আর আগের চ্যাপ্টারে যেগুলো ছিল সেটা করতে সুবিধা হতো, একই ধরনের ছিল আর কি। তো এটাও ঠিক তাই, যখন দেখবো যে আমি প্রেজেন্ট টেন্সে পড়েছি, যেমন তার বাবা একজন ব্যবসায়ী, এটা তাহলে নিশ্চয়ই প্রেজেন্ট টেন্স, বর্তমান বোঝাচ্ছে। তাহলে প্রেজেন্ট টেন্সের চ্যাপ্টারে আমি যে দেখে নেবো, আর কালকে বলেছেন যে পাতা উল্টে আমি দেখে নেবো যে প্রেজেন্ট টেন্সে আমি কী বসেছিলাম। আমরা জানি প্রেজেন্ট টেন্সে আমি যার হয়, পাস্ট টেন্সে ওয়াজ বা ওয়্যার হয়, আর ফিউচার টেন্স থাকলে শ্যাল বি বা উইল বি হয়। তো চলো এবার কথা না বাড়িয়ে আমি করছি, আর দেখি তোমরাও কেমন করেছো। এসো তাহলে। তো দেখো এখানে লেখা আছে, তোমরা সুখী হবে। কাদের সম্বন্ধে বলেছে? তোমরা। তাহলে সাবজেক্ট কী হবে? তোমরা। তোমরা কি? ইউ দিয়েছে এখানে। এখন ইউটা কি? প্রোনাউন। ইউ তুমি বা তোমরা, তোমাদের একটা নাম আছে, নাম বোঝালে নাউন, কিন্তু নামের বদলে যে ওয়ার্ড ব্যবহার হয় তাকে বলে প্রোনাউন। সেই জন্য আমি গ্রামারটাও এখানে বুঝিয়ে দিচ্ছি। ইউটা হচ্ছে প্রোনাউন, এই প্রোনাউনটা সাবজেক্ট রূপে কাজ করেছে। তাই দেখো ইউ এর নিচে দাগ দিয়েছি আমি প্রোনাউন, তার নিচে দাগ দিয়েছি সাবজেক্ট। বোঝা গেল? এবার সাবজেক্টের পরে কি হয়? ভার্ব হয়। ভার্ব কি? এখানে কি বলেছে? ভার্ব তোমরা সুখী হবে। হবে, তাহলে হবেটা ভার্ব, উইল বি দিয়েছি। ঠিক আছে? হবে, কি হবে? সুখী। ভার্বকে প্রশ্ন করো কি হবে, তো বলছে সুখী হবে। সুখী ইংরেজি হ্যাপি। দেখো হ্যাপি দিলাম, হ্যাপিটাই অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ দিয়েছি বলে দিই একটু। হ্যাপিটা কার সঙ্গে বলেছে? হ্যাপি। সুখী, কে সুখী? না তো তুমি বা তোমরা। তাহলে দেখো এই ওয়ার্ডটা এই নাউন বা প্রোনাউনের সম্বন্ধে বলেছে, বলে এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে? গ্রামার পাতাটা খুলে দেখে নাও, আমি লিখিয়ে দিয়েছি। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের সম্বন্ধে বলে তাকে অ্যাডজেক্টিভ বলে। তো এই ওয়ার্ডটা প্রোনাউনের সম্বন্ধে বলেছে, সেই জন্য এটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এইভাবে যখন ট্রান্সলেট করবে প্রত্যেকটা ওয়ার্ডের নিচে পার্টসেপেসগুলো লিখবে, তাহলে দেখবে আলাদা করে আর গ্রামারের জন্য সময় দিতে হবে না। ঠিক আছে? বাবা ঘরে আছেন, কার সঙ্গে বলেছে? বাবা। তাহলে সাবজেক্ট কী হবে? বাবা। বাবা নাউন, কোনো জিনিসের নাম বোঝালে নাউন, তাহলে এটা নাউন। এটা প্রোনাউন নয় কিন্তু এটা নাউন, এটা নাউন। তার নাউন এখানে সাবজেক্ট রূপে কাজ করছে।
ঠিক আছে। প্রোনাউন একমাত্র নামের বদল যেটা হবে হি, ইউ, আই, উই, ইট, দে, এগুলি হচ্ছে প্রোনাউন, এর বাইরে আর কোনো প্রোনাউন নেই। ঠিক আছে। এবার দেখো বাবা ঘরে থাকবেন বলেছে, তাহলে বাবা দিয়েছি ফাদার। থাকবেন মানে আছেন, আছেন মানে বাবা হন ঘরে, তাহলে হন ইংরেজি, হওয়া ইংরেজি, ইজ দিয়েছে এখানে, ইজ কোথায়, অর্থাৎ ঘরে, ঘরে মানে ঘরের মধ্যে, মধ্যে ইংরেজি ইন দিয়েছি আমরা, ইন কোথায় না তো ইন দ্য হাউস, বাড়িতে। হাউস একটা নাউন, এটা অবজেক্ট রূপে কাজ করে। দেখো আমি হাউসের নিচে নাউন লিখেছি এন, এন ফর নাউন, আর এটা অবজেক্ট রূপে কাজ করেছে ইন দ্য হাউস। এবার ইনটা হচ্ছে প্রিপোজিশন। কেন প্রিপোজিশন বলি, কাকে প্রিপোজিশন বলে, গ্রামার খাতার বার করে দেখো লেখা আছে। অর্থাৎ যে ওয়ার্ড নাউনের সঙ্গে নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। অন্য সেন্টেন্স থাকলে হবে যে নাউন ভার্বের মধ্যে সম্পর্ক স্থাপন করে, বা নাউনের সঙ্গে ভার্বের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। এখানে এ কি কাজ করছে না, এই নাউনের সঙ্গে এই নাউনের সম্পর্ক স্থাপন, বাবা ও ঘর, বাবা আর ঘরের মধ্যে কে সম্পর্ক, বাবা কোথায় না তো ঘরের মধ্যে, বাবা আর ঘরের মধ্যে সম্পর্কতে স্থাপন করে দিচ্ছে এটা ইন। ঠিক আছে। ফাদার ইজ ইন দ্য হাউস, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। নেক্সট, দোকানদার দোকানের মধ্যে, কার সঙ্গে বলেছে, দোকানদারের সম্বন্ধে, তাহলে দোকানদার ইংরেজি কি, শপকিপার, দ্য শপকিপার, নির্দিষ্ট করে বোঝাচ্ছে দোকানদার, একজন দোকানদারকে, সেজন্য দিয়ে দিয়েছে দিটা আর্টিকেল। আর্টিকেল কাকে বলে আগে বলেছি, নির্দিষ্ট, এ, এন, দি, এই তিনটে ইংরেজিতে আর্টিকেল আছে। একটি বোঝালে এ, কনসোনেন্টের আগে এ হবে, ভায়েল যদি থাকে কোনো ওয়ার্ডের, অ্যাপেল যদি বলে একটি অ্যাপেল তখন অ্যান অ্যাপেল। এখানে বলেছে দোকানদার, মানে নির্দিষ্ট করে যদি কাউকে বোঝায় তখন হবে দি, তখন একটি বলা নাই, দোকানদার বলেছে সেজন্য দি। তার দি শপকিপার, শপকিপারটার নাউন, দিটা আর্টিকেল, সবগুলো মিলে হলো সাবজেক্ট। দোকানের মধ্যে মানে দোকানের, দোকানদার হয় দোকানের মধ্যে, তাহলে হয় ইংরেজি ইজ দিলাম, এখানে ভার্ব হলো। ইন প্রিপোজিশন আগের মতনই। দি শপ, শপটা নাউন, অবজেক্টিভে কাজ করেছে। ঠিক আছে। এখানে দেখো এই নাউনের সঙ্গে এই নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে দিচ্ছে ইনটা, দোকানদার আর দোকান এর মধ্যে কে সম্পর্ক স্থাপন করছে, ইনটা, তাহলে ইনটাই হলো প্রিপোজিশন। ঠিক আছে। তারপরে দেখো আগামীকাল আমার বন্ধু আমার বাড়িতে উপস্থিত থাকবে, টুমরো মাই ফ্রেন্ড উইল বি প্রেজেন্ট ইন মাই হাউস। আগামীকাল বলেছে, আমি বলেছিলাম যে সময় কাজটা হবে সেই সময়টাকে আগে দিয়ে কমা দিয়ে ঘিরে দেবে, এখানে দিয়েছে টুমরো, এটা আগামীকাল কাজটা হবে, তো টুমরো দিয়ে আমি কমা দিয়ে ঘিরে দিয়েছি প্রথমেই। এবার কার সম্বন্ধে বলেছে, আমার বন্ধু, তা মাই ফ্রেন্ডটা হলো সাবজেক্ট। উপস্থিত থাকবে তাহলে ভবিষ্যৎকাল বোঝাচ্ছে, ভবিষ্যৎকাল ফিউচার টেন্স বললে উইল বি দিয়েছে, উইল বি। কি থাকবে, কি থাকবে না তো উপস্থিত, প্রেজেন্ট মানে উপস্থিত দিলাম। কোথায়, আমার বাড়িতে মানে বাড়ির মধ্যে, ইন মাই হাউস, ইনটা প্রিপোজিশন, মাই হাউসটা নাউন, অবজেক্টিভে কাজ করেছে। নেক্সট, জামাটি শুকনো ছিল, কার সম্বন্ধে বলেছে বলো, জামাটির সম্বন্ধে, তাহলে কি দেবো প্রথমে, সাবজেক্ট কি হবে, শার্ট, দ্য শার্ট দিলাম, দুইটা আর্টিকেল, শার্টটা নাউন, সাবজেক্ট রূপে কাজ করেছে। ঠিক আছে। এবার দেখো ছিল বলেছে, তা ছিল ইংরেজি কি, ওয়াজ দিলাম, দ্য শার্ট ওয়াজ, ছিল কি ছিল, শুকনো, ড্রাই, এটা অ্যাডজেক্টিভ, অবজেক্টিভে কাজ করেছে। কেন অ্যাডজেক্টিভ বলেনি, কারণ এই ওয়ার্ড কার সম্বন্ধে বলেছে, নাউনের সম্বন্ধে বলে, যে ওয়ার্ড নাউনের সম্বন্ধে বলে তাকে অ্যাডজেক্টিভ বলে, লেখা আছে গ্রামার খাতায় দেখে নাও। আর দুইটা আর্টিকেল, শার্টটা নাউন, এই সবগুলো মিলে হচ্ছে সাবজেক্ট, ওয়াজটা ভার্ব, আর ড্রাইটা অ্যাডজেক্টিভ, এটা অবজেক্ট। এই ড্রাই শার্টের সম্বন্ধে বলেছে, নাউনের সম্বন্ধে বলেছে, তাহলে এটা হলো অবজেক্ট। ঠিক আছে, ক্লিয়ার? তো যারা করেছিলে তাদের জন্য আমি একবার দেখিয়ে দিচ্ছি, মিলিয়ে নেবে, আর যারা করনি তারা বুঝে হ্যাঁ আবার করবে। এরপরে পড়া থাকবে এই 12 থেকে, আমি সবাই অনুপস্থিত থাকবো এখান থেকে আরম্ভ করে এতদূর পর্যন্ত। যদি কেউ ওই বইটা কিনেছো তো ভালো, আর যদি কিনতে পারো তবু ভালো, আর না কিনলেও আমি যেটা করে দিচ্ছি এইভাবে খাতায় যদি ডেলি প্র্যাকটিস করো তাহলেই হবে।
আমি আবার বলি, ডাফ অ্যান্ড ড্যাড ট্রান্সলেশন ইজ ভেরি গুড বুক টু লার্ন দ্য ইংলিশ। তো আমাদের দৈনন্দিন জীবনে যে ইংরেজিগুলো আমরা ব্যবহার করি তার সবটাই এই বইটার মধ্যে দেওয়া আছে। এই বইটা শিখে নিলে তোমাদের বেসিক যে ইংরেজি শেখা সেটা হয়ে যাবে। এরপরে আরও ধাপ আছে, যদিও তোমরা শিখতে চাও আমি শেখাবো পরবর্তীকালে। এই বইটা আগে শেষ করি। তো আশা করি তোমাদের আমার এই ক্লাসটা ভালো লাগছে। তো যদি ভালো লাগছে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ওকে, ধন্যবাদ।